ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা এর আগেও দেখেছি যে আসলে এই যে বিচার বিভাগের যেই অবস্থা, সেটি হচ্ছে যে আসামির আদালত থেকে বের হওয়ার পরে গণমাধ্যমে বিভিন্ন সময় কথা বলতে দেখা দিয়েছে এবং বিভিন্ন ধরনের মন্তব্য তারা করেছেন। এই যে ঘটনা আমরা দেখছিলাম যে আসামি যিনি রয়েছেন তিনি কিন্তু ডলার একজনের নাম বলছিলেন, যেটিকে বিচার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে আদালতের, এমন মন্তব্য আমরা শুনেছিলাম। আসলে এটি আসলে বিচার বিভাগে কতটুকু সিদ্ধ বলে মনে হয় আপনার কাছে? হুম, ধন্যবাদ। বর্তমান সময়কার সবচেয়ে চাঞ্চল্যকর এবং মানে হৃদয় বিদারক একটা ঘটনা হচ্ছে রামিসা হত্যা, যার বয়স ৮ এবং তার দ্বিতীয় শ্রেণীর একটি বাচ্চা মাত্র। এইখানে ঘটনাটা কিন্তু আমরা শর্টলি বলি, সেটা হচ্ছে ১৯শে মে বাচ্চাটা ধর্ষিত হয় এবং মারা যায়। ২০শে মে তার এফআইআর লস্ট হয় এবং ঠিকই ওই দিনই কিন্তু ২০শে মে এই আসামি যে ডিফারেন্ট কথা বলছে সে কিন্তু কনফেসড করেছে এবং তাকে এবং তার ওয়াইফকে ওই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। তার ওয়াইফ ওই সময় শুধু এই সোহেল রানার কথাই বলেছিল ওই দিন। এবং চার্জশিট দেয় ২৪শে মে, চার্জ ফ্রেম হয় ১লা জুন এবং আজকে কিন্তু দুজন সাক্ষী রেকর্ডেড হয়। এখন এই জিনিস আসামি সে কিন্তু আফটার থট, মানে হচ্ছে সে এই কয়দিন সময় পাওয়ার পরে সে তাকে বাঁচানোর জন্য বা বিচারকে বাধাগ্রস্ত করার জন্য যেটা বোঝা যাচ্ছে যে নতুন কিছু নাম আনার চেষ্টা করছে, যেটা তার স্ত্রী যেখানে ঘটনার সময় ছিল এই নামটা বলেনি, অথবা সে যখন 164 করেছে এই নামটা কিন্তু তখনও বলেনি। কিন্তু যে ডলার নামে যে নামটা বলছে সে এখন বেসিক্যালি দেখা যাচ্ছে এটা নিয়ে ইনভেস্টিগেশন অফিসার যিনি, তিনি কিন্তু বলেছেন যে এই ভদ্রলোকের ব্যাপারে তারা বিভিন্ন ইনফরমেশন নিয়েছেন এবং তাকে ওই সময় পাওয়া যায়নি। কিন্তু তারপরও ফার্দার ইনকোয়ারি করার সুযোগ আছে, মামলা চলাকালীন সময় ইনকোয়ারি করার সুযোগ আছে। সিআরপিসি পাওয়ার দিয়েছে ইনভেস্টিগেশন অফিসারকে এবং কোর্ট চাইলেও এটার ব্যাপারে সাবসিকুয়েন্টলি ট্রায়ালের সময় এটা নিতে পারেন, কগনাইজেন্স নিতে পারেন বা তার ভিউ করতে পারেন। কিন্তু আসামি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় আসামি চলার সময়, হাঁটার সময় যে মিডিয়াতে যেভাবে বক্তব্য দেয় বা তার মামলা ইস্যুতে, এটা বেসিক্যালি আইন সিদ্ধ না। ইভেন দোজ হাইকোর্টের কিছু জাজমেন্ট আছে, একসময় যখন আসামিদেরকে ধরে মিডিয়ার সামনে প্রকাশ করে তাদের ইনসিডেন্টগুলো এক্সপোজ করা হতো, তখন কিন্তু এই ব্যাপারে হাইকোর্ট বলে দিয়েছে যে এইভাবে যেন কোনো কিছু আসামিদের ব্যাপারে বলতে না পারে অথবা আসামি যেন কোনো স্টেটমেন্ট দিতে না পারে। আমি মনে করি যে কোর্ট এটা প্রপার একটা স্টেপ নিয়েছেন, আসামি যেন ইন ফিউচার মামলার ব্যাপারে বা ইভেন দোজ কোনো ব্যাপারে যেন মিডিয়ার কাছে কোনো স্টেটমেন্ট দিতে না পারে, কারণ এই সাজ্জাদ, ক্ষেত্রে একটা ট্রায়াল। আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে এই ঘটনায় সরকার প্রধান থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এবং একই সাথে বাংলাদেশের মানুষ সবাই কিন্তু আসলে এই বিচারের ফলাফল শুনবার জন্য সবাই মুখিয়ে রয়েছে। তো সেই দিক থেকে আসলে দ্রুত এই বিচারটা আসলে হবে, এটাই সবার আসলে প্রত্যাশা। তো আপনার কি মনে হয় আসলে আইনি প্রসেসটা কি রয়েছে এবং কতদিন লাগতে পারে এই বিচার কার্য শেষ হতে? আমি মনে করি মামলার যে প্রথম যে স্টেপ, চার্জশিট দেওয়া এবং চার্জ ফ্রেম করা, সেটা যেহেতু হয়ে গেছে, যে বাংলাদেশের প্রায় মামলাগুলোর প্রথম যে সমস্যাটা হয় সেটা চার্জশিট দাখিল করা, সেটা বেসিক্যালি খুব অল্প সময়ের মধ্যেই দাখিল হয়ে গেছে। যেটা হচ্ছে ২৪শে মে চার্জশিটটা দাখিল হয়েছে এবং সেই ২৪শে মে কিন্তু চার্জশিট অ্যাকসেপ্ট করেছে কোর্ট। এই প্রধান কাজটা যেহেতু হয়ে গেছে এবং চার্জ ফ্রেম হয়ে গেছে গতকাল ১লা জুন, এবং আজকে কিন্তু দুজন সাক্ষী নিয়ে নিয়েছেন, রামিসার বাবা এবং মা, দুজনে কিন্তু PW1 এবং 2 হিসেবে, আমি যদি ভুল না করে থাকি, সাক্ষ্য দিয়ে দিয়েছে এবং তারা হয়তো তাদেরকে হয়তো আসামি পক্ষ যিনি রাষ্ট্র মানে ডিফেন্স গভর্নমেন্ট করেছে, তাকে অ্যাপয়েন্ট করেছে, সে ডিফেন্স মানে আইনজীবী, তিনি তাদেরকে জেরাও করে ফেলেছেন। এখন মনে হয় যদি, যেহেতু এটা খুব স্পেসিফিক অফেন্স এবং স্পেসিফিক ট্রায়াল হচ্ছে এবং স্পেসিফিক নির্ধারিত ব্যক্তিরা, বেসিক্যালি এইরা কিন্তু খুব দ্রুত যদি সাক্ষী দিয়ে, এভাবে দুজন করে হয় চার্জশিটে সাক্ষীগুলো নিতে আমার মনে হয় না সপ্তাহ 10 দিনের বেশি লাগতে পারে। তারপরে এখন দেখার বিষয় যে এখানে তো আবার আইনমন্ত্রী তো বলেই দিয়েছেন এর মধ্যে যে ইভেন দো সরকারি দিনগুলোতেও এই দ্রুত বিচারের যে ট্রাইব্যুনাল বা এগুলো কিন্তু খোলা থাকবে এবং তারা তাদের প্রসিডিং চালাতে পারবে, যার কারণে মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই এই ট্রায়ালটা শেষ হতে যাচ্ছে এবং জাতি এটার বিচার দেখতে পাবে, যে আশা আপনাকে করি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। কথা হচ্ছিল রামিসা হত্যার যে বিচার, সেটি নিয়ে। নিশ্চয়ই আসলে আমরা সবাই প্রত্যাশা করবো যে দ্রুত সময়ের মধ্যে একটি দৃষ্টান্তমূলক শাস্তি